একটু বলে রাখি যে সকাল থেকে কিন্তু ভোর থেকে আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা ঘুরেছি এবং বেশিরভাগ ভোট কেন্দ্রেই ভোটার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। ঠিক হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় যে ঠিক যেখানটায় আমরা যে ভোট কেন্দ্রে অবস্থান করছি সেখানেও কিন্তু ভোটারদের ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। ইতিমধ্যে ভোট শুরু হতে আর কিছু সময় বাকি আছে, এরই মধ্যে কিন্তু কেন্দ্রের বাইরে লম্বা একটা লাইন আমরা দেখতে পাচ্ছি এবং এই যে যারা ভোটার আছেন তাদের মধ্যে একটা উৎসবের আমেজ, একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা আসলে শঙ্কামুক্তভাবে এখানে ভোট দিতে পারবেন এবং তাদের মধ্যে যে একটা ভয় কিংবা শঙ্কা এ ধরনের কোনো কিছুই কাজ করছে না। একটু জানিয়ে রাখি, আমি হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্রে অবস্থান করছি এটি মূলত নারায়ণগঞ্জ ৩ আসনের একটি ভোট কেন্দ্র। এর আগেও আমি জানিয়েছি নারায়ণগঞ্জে যে ৪৫১টি আসন কেন্দ্র রয়েছে, যে ৪৫১ কেন্দ্রকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ হিসেবে অর্থাৎ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই সব কেন্দ্রগুলোকে কিন্তু আলাদাভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে কিন্তু বলা হয়েছে। আরেকটু নিরাপত্তার বিষয়ে জানিয়ে রাখবো যে এই যে ৪৫১টি কেন্দ্র পুরো নারায়ণগঞ্জ জেলায়, এই ৪৫১টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন তাদের কিন্তু তাদের সাথে বডি অন ক্যামেরা থাকবে। পাশাপাশি অন্যান্য কেন্দ্রগুলো কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি তাহলে বলবো যে পুরো নারায়ণগঞ্জ জেলা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার সেটা কিন্তু করা হয়েছে। একটু আমরা যদি কয়েকজন ভোটারের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, তাদের আসলে কেমন লাগছে একটু বলার লাগে। আগে কুত্তা ঘুমাইছে, ওখানে মানুষ লাইনে দাঁড়াইছে, এতটুকুই। এখন বর্তমানে বুঝতেই পারছেন যে আসলে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে এবং তাদের ভোটাধিকার যে প্রয়োগ করবেন সেটার জন্য তারা খুবই আনন্দিত। তো এই ছিল সবশেষ পরিস্থিতি। সহকর্মী টুটুল জানাবেন খুলনা থেকে বিস্তারিত আরো। পরিষ্কার দেখছি আমাদের কুত্তা ঘুমাইছে জায়গায় জায়গায়।